হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে নতুন একটি সবজি রান্না করব আর এটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই সবজিটার নাম হলো বেল আলু বা অনেকে পেস্তা আলু বলে থাকে। আপনারা কী নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন দেখে আসি কিভাবে আমি বেল আলুটা রান্না করি। উপরের খোসাটা ছাড়িয়ে এটাকে আমি একটি সাইজ করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। আলুটা কেটে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন কাটা হয়ে গিয়েছে। এখন চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলো আমি দিয়ে দিব। আলুগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিব। তার মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিব। এই যে দেখুন প্রায় ভাজা হয়ে গিয়েছে। এভাবে করেই আমি আলুগুলোকে নামিয়ে নিব। আলুগুলো ভাজার পরে দেখুন দেখতে কত সুন্দর একটি কালার এসেছে। আর এখন আমি দুইটি টমেটো টুকরো করে নিয়েছি। এটাও দিয়ে হালকা করে একটু ভেজে নিব। এগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন আলু দিয়ে যে মাছটা আমি রান্না করব, আমি এখানে রুই মাছ নিয়েছি। মাছগুলোকে ধুয়ে সুন্দরভাবে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। মাছগুলো আমি এখন ভেজে নিব। সামান্য পরিমাণ তেল দিয়েছি। তেল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আমি কড়া করে মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে সরিষার তেল দিয়েছি আর দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এগুলোকে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিব। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর সামান্য একটু পানি দিয়েছি যাতে মশলাটা না পুড়ে। এখন দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো আর 2 চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চামচ জিরার গুঁড়ো। এগুলোকে দিয়ে নেড়ে ছেড়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। আবারও একটু পানি দিয়ে মশলাটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে, উপরে তেলটা বেশি উঠেছে। এখন ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি মশলার সাথে আলুগুলোকে আমি আবারও কষিয়ে নিব। আবারও নেড়ে চেড়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন 1 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই দেখুন আলুটা প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি তার মধ্যে পানি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর যে টমেটোগুলো ভেজে রেখেছি ওইগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব।
দেখুন তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এখন তার মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছিল। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই বেল আলুটা যারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। পাশে থাকবেন সব সময় এভাবে, যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।